এই মুহূর্তের সবথেকে বড় খবর, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার এই জুলাই মাসের ১৫০০ টাকা কবে থেকে দেওয়া হবে, কারা কারা টাকা পাবে, কারা কারা টাকা পাবে না, সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। এবার সব্বাইকে জমা দিতে হচ্ছে লাইফ সার্টিফিকেট। তো এই লাইফ সার্টিফিকেট কাদেরকে জমা করতে হচ্ছে, কোথায় গিয়ে জমা করতে হচ্ছে, সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট জানানো হয়েছে। এবং এই জুলাই মাসের ১৫০০ টাকা কবে পাবেন উপভোক্তারা, সেটাও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। বিরাট বড় সুখবর, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতা ২০২৬ জুলাই মাসের টাকার জেলাভিত্তিক ফাইনাল তারিখ ঘোষণা। উপভোক্তাদের অ্যাকাউন্টে জুন মাসের ১,০০০ টাকা দেওয়া হয়েছে। জুলাই মাসের টাকা দেওয়ার প্রসেসিং শুরু হয়েছে বলে সূত্রের খবর। আজ ১৪ জুলাই হয়ে গেলেও এখনও পর্যন্ত বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বার্ধক্য ভাতার ১৫০০ টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েনি। ফলে বহু উপভোক্তা কিছুটা চিন্তার মধ্যে রয়েছেন। অন্যদিকে ১ জুলাই থেকে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা দেওয়া শুরু হয়েছে। তাই এসব কারণে টাকা দিতে একটু দেরি হচ্ছে। নতুন সরকার রাজ্য বাজেটে ইতিমধ্যেই বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বার্ধক্য ভাতার আর্থিক সহায়তার পরিমাণ ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করেছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে আগের সরকারের কোনো সামাজিক সুরক্ষা প্রকল্প বন্ধ করা হবে না। সূত্র মারফত জানা যাচ্ছে, যেসব উপভোক্তা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেতেন এবং যাদের বয়স ৬০ বছর পূর্ণ হয়েছে, তাদের অনেকেই স্বয়ংক্রিয়ভাবে বার্ধক্য ভাতার আওতায় অন্তর্ভুক্ত হয়েছেন। ইতিমধ্যেই একটি খবর পাওয়া যাচ্ছে, বিভিন্ন পৌরসভায় এবং ব্লক অফিসে যেসব উপভোক্তারা বার্ধক্য ভাতার টাকা পেতেন, তাদের লাইফ সার্টিফিকেট জমা নেওয়া হচ্ছে। তবে যারা ইতিমধ্যেই ফর্ম জমা করেছে, নতুনভাবে তাদেরকে লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে না। এই প্রকল্পগুলির জন্য নতুন ওয়েবসাইট তৈরি করা হয়েছে www.samarth.wb.gov.in। ১৫, ১৬, ১৭, ১৮ জুন রাজ্যের প্রতিটি জেলায় জনকল্যাণ শিবির ক্যাম্প হয়েছিল। সেখানে গিয়েও অনেকেই ফর্ম জমা দিয়েছিলেন। তাদের ফর্মগুলিকে ভেরিফিকেশন করা হচ্ছে এবং অনেকেরই ইতিমধ্যে ওয়েবসাইটে আপডেট আসা শুরু হয়েছে। খুব শীঘ্রই আবার জনকল্যাণ শিবির ক্যাম্প চালু হবে। সেখানে গিয়েও যারা এখনও ফর্ম জমা করতে পারেনি, তারা আবেদনপত্র জমা করতে পারবে। জুন মাসে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ১,০০০ টাকা করে দেওয়া হয়েছে। রাজ্য বাজেটে এই প্রকল্পগুলির ৫০০ টাকা বাড়ানো হয়েছে। যারা ইতিমধ্যে টাকা পেয়ে আসছিলেন, তাদের যাচাই বাছাই শুরু হয়েছে। সূত্রের খবর, এই যাচাই বাছাইয়ের ফলে অনেক উপভোক্তার নাম বাদ যেতে পারে। সূত্রের খবর, এই জুলাই মাসের শেষের দিকে এই প্রকল্পগুলির ১৫০০ টাকা দেওয়া শুরু হবে। যাদের এসআইআরে ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে, তাদের টাকা দেওয়া হবে না। তবে যাদের নাম ট্রাইব্যুনালে রয়েছে এবং যারা সিএ এর জন্য আবেদন করেছেন, তারাও সরকারি সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। তৃণমূল সরকার থাকাকালীন বিধবা ভাতা, বার্ধক্য, প্রতিবন্ধী ভাতা সহ আরও কিছু প্রকল্পের জন্য www.joybangla.wb.gov.in ছিল। বর্তমানে এই ওয়েবসাইটটি পরিবর্তন করে নতুন ওয়েবসাইট তৈরি করা হয়েছে www.samarth.wb.gov.in। এই ওয়েবসাইটে পুরনো সব ডেটা ট্রান্সফার করা হয়েছে। যে সমস্ত উপভোক্তারা দুয়ারে সরকার ক্যাম্পে, বিডিও অফিসে বা পঞ্চায়েত অফিসে গিয়ে ফর্ম জমা করেছিলেন, তাদের অনেকেরই স্ট্যাটাস চেক করে দেখাচ্ছে ভেরিফাইড, অ্যাপ্রুভাল পেন্ডিং, আবার অনেকের দেখাচ্ছে নো রেকর্ড ফাউন্ড। এই উপভোক্তাদের আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, অ্যাপ্লিকেশন রিসিপ্ট নিয়ে বিডিও অফিসে যোগাযোগ করতে হবে। অফিসের আধিকারিকরা অ্যাপ্রুভাল করে দিলেই
আগামী মাস থেকে টাকা পেতে শুরু করবে। দেখা গেছে অন্নপূর্ণা যোজনার অনেক উপভোক্তাদের ফর্মগুলিকে অ্যাপ্রুভাল করা সত্ত্বেও শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক বা কেওয়াইসি না থাকার কারণে পেমেন্ট ফেলিওর হয়ে গেছে। তাই অফিস থেকে প্রত্যেক উপভোক্তার উদ্দেশ্যে বলা হচ্ছে, প্রত্যেকেই যেন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক এবং কেওয়াইসি করে রাখে। আগের সরকারের সময় দেখা গেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়ার প্রায় 7 দিনের পর থেকে বিধবা, প্রতিবন্ধী, বার্ধক্য ভাতার টাকা দেওয়া শুরু হতো। সেই অনুযায়ী মনে করা হচ্ছে জুলাই মাসের শেষের দিকে টাকা দেওয়া শুরু হতে পারে। তবে এটা সরকারি কোনো ঘোষণা নয়, সম্ভাব্য একটা তারিখ। তবে খুব শীঘ্রই সরকারি ঘোষণা করা হতে পারে।